সেটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে তোলা জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে। সম্প্রতি বিভিন্ন সরকারি নথি, নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রশাসন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এক ইংরেজি দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জাদুঘরটি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় যথাযথ নিয়ম-কানুন অনুসরণ করা হয়নি। অভিযোগ রয়েছে, ফারুকী নিজেই জাদুঘরের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিজেকে নিয়োগ দেন, যা সুশাসনের দৃষ্টিকোণ থেকে গুরুতর নৈতিক প্রশ্ন তোলে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছিল, সেই ঘটনার দলিল স্মারক ও সাক্ষ্য সংরক্ষণের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার এই জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শুরুতে এটিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করে একটি স্বাধীন প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সমালোচকদের মতে, ফারুকীর প্রভাবেই এই পরিবর্তন আনা হয়। 2025 সালের 13 নভেম্বর একটি অধ্যাদেশ জারি করে সরকার জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রায় 96 কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তবে ফারুকী উপদেষ্টা থাকা অবস্থায় নিজেকে চেয়ারম্যান করা স্বার্থের সংঘাত সৃষ্টি করেছে বলে মনে করছেন সুশাসন বিশেষজ্ঞরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা থাকা অবস্থায় একই মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসা স্পষ্টতই স্বার্থের সংঘাতের শামিল। এদিকে নিয়োগ প্রক্রিয়াতেও অনিয়মের অভিযোগ উঠেছে। 2025 সালের 29 জানুয়ারি 96টি পদের জন্য নেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের মাত্র 7 দিন সময় দেওয়া হয়, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী অন্তত 21 দিন সময় দেওয়ার প্রচলন রয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব AKM আব্দুল আউয়াল মজুমদার বলেন, লিখিত পরীক্ষা ছাড়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এ বিষয়ে জানতে ফারুকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। কর্মকর্তারা জানিয়েছেন, নিয়োগের জন্য এখন পর্যন্ত প্রায় 13,000 আবেদন জমা পড়েছে এবং প্রায় 1200 প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।